এই নৌকাটাকে তারা মায়ের মতো পুজো করে। এটা দেখে এখানে নোঙর ফেলা আছে নৌকাটাকে, অ্যাকচুয়ালি এটা পুজো করার জন্য এদের নৌকো। ইটস এ সিম্বল অফ লাইফ। এগুলো কিন্তু অরিজিনাল শুটকি মাছ, আপনি দেখান এগুলো অরিজিনাল শুটকি মাছ। কোনো এখানে দেখতে পাবেন আপনি জাল ঝুলছে, এটা বিভিন্ন রকম জাল, মাছ ধরার ট্র্যাপ, সেগুলো ইনি বিক্রি করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মাস্টার বসে আছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, সবার হাতে বই আছে। তো একটা গ্রামে থাকার জন্য যা যা দরকার হয় আমরা এইটুকু এরিয়ার মধ্যে সবটা দেখানোর চেষ্টা করেছি। ভাই নামটা কি আছে? আমার নাম দীপ দাস। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করছি। এটা কি আছে প্রথমে? ওই যে গরুর গাড়ি, এটা গরুর গাড়ি আছে এখানে। হ্যাঁ, এই বাড়িটা অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্ট করতে চাইছি যে যেই বাড়ি ভিত্তি মানে চাষবাস করা হয়। এখানে গরু দেখতে পাবে, লাঙল দেখতে পাবে, ওই যে লাঙল দেখা যাচ্ছে। এখানে রান্না করা হচ্ছে, ওই যে লাঙল দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে লাঙল আছে, ওই যে লাঙলটা রয়েছে। আর এই হচ্ছে গরু, তাই তো? গরুর গাড়ি, গরু বাঁধা আছে, গরু বাঁধা আছে। এটা একটা গ্রামের বাড়ি, এটা গ্রামের বাড়ি। এখানে একদম চাষবাস তো চাষবাস সবকিছুই আছে। বাড়ির সামনে গাছ আছে, বিভিন্ন রকম গাছ এখানে আপনারা দেখতে পাবেন। আর সাথে এখানে ঢেকি চালা হচ্ছে, একজন মহিলা দেখতে পাচ্ছেন। ঢেকি চালা হচ্ছে, তাই তো? এটা সাধারণত পিঠে পোষ পার্বণের সময় ঢেকি চালা হয়। ঢেকি চালা হয়, পিঠে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ওখানে হয়তো বেশ বাংলা মতে এটাকে সাজের পিঠে বলা হয়। এটা করা হচ্ছে এখন ওখানে উনুনে দাঁড়িয়ে। তো ঠিকই পড়া আছে, ঢেকি চালা হচ্ছে। চাষবাস গরু দেখতেই পাচ্ছি আমরা। তার পাশে রয়েছে এই যে উনি কি করছেন? উনি ধান ঝাড়ছে। উনি ধান ঝাড়ছেন। যদি একটু ক্লোজলি দেখান, ওখানে দেখতে পাবেন কুলো আছে, ওখানে ওখানে ধান আছে, ঝাড়া হচ্ছে। ধান ঝাড়ছেন। আর ছোট ছোট পাখিরা সামনে দেওয়া আছে। সামনে রয়েছে একাধিক পাখি, যেহেতু উনি ধান ঝাড়ছেন তো সামনে সেখানে ধান খাওয়ার সময় পাখিরা আসেই, সেই পাখি রয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যাব। আচ্ছা, এটা কি গাছ? এটা বেগুন গাছ আছে। এটা হচ্ছে বেগুন গাছ। আচ্ছা, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেগুন গাছ ঘরের সামনে চাষ হয়েছে। তার পাশে সন্ধ্যারতি দেখতে পাবেন, ওখানে তুলসী মঞ্চের সামনে সন্ধ্যারতি করছে বাড়ির বউরা। মন্দিরে বাড়ির মহিলারা সন্ধ্যাবাতি দিচ্ছেন, সেরকম একটা ছবি দেখা যাচ্ছে তুলসী মন্দিরে। আর প্রথম বলতে গেলে সর্বপ্রথম যেটা বলা হয়, আমরা যেটা করেছি সেটা হচ্ছে সুতাহাটা। এই গ্রামটার নাম সুতাহাটা গ্রাম। সুতাহাটা গ্রামকে কেন্দ্র করেই আমাদের মৎস্যজীবীর জীবনযাত্রা দেখানো হয়েছে। আপনারা যদি এখানে দেখতে পান যে সুতাহাটা গ্রাম পঞ্চায়েত, আপনারা দেখতে পারবেন এটা মেদিনীপুরের অন্তর্গত, পশ্চিমবঙ্গের ছোট একটি গ্রাম যেটা মৎস্যজীবীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আপনারা দেখতে পাবেন এখানে পঞ্চায়েত অফিস, বিভিন্ন রকম লোক এসছে, হাতে আপনারা ডকুমেন্টস দেখতে পাবেন, যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এটা একটা পঞ্চায়েত অফিস। আচ্ছা, এটা একটা হচ্ছে পঞ্চায়েত অফিস, একদম তাই। হ্যাঁ, এটা পঞ্চায়েত অফিস। আপনি দেখুন ওখানে লেখা আছে সুতাহাটা গ্রাম পঞ্চায়েত। এই সুতাহাটা গ্রাম পঞ্চায়েত মেদিনীপুরের কোন একটা পঞ্চায়েত একদম, আর সেটাকে তুলে ধরা হচ্ছে এখানে। যে পঞ্চায়েত অফিসের লোকজন কাগজপত্র বা ডকুমেন্টস নিয়ে এসেছেন, এখানে জানি না উনি হয়তো পঞ্চায়েত প্রধান, দেখে যেটা মনে হচ্ছে। ঠিক আছে, তো ওই পাশে আরো একজন লোক রয়েছে যেরকম থাকে পঞ্চায়েত অফিসে, সেই থিমটাকে তুলে ধরা হচ্ছে। তো যেহেতু এটা গ্রাম পঞ্চায়েত, গ্রাম্য এলাকা, তো সেখানে চাষবাস ব্যাপারটা থাকবেই। তো যেরকম দেখা যাচ্ছে চাষবাস ক্যামেরা, ঠিক সেই চাষবাস ব্যাপারটা রয়েছে, যে পঞ্চায়েত অফিস হোক বা বাড়ি হোক। ওদেরকে একবার দেখাচ্ছে ভালো করে পঞ্চায়েত অফিসটা। এটা একটা গ্রামের বাড়ি, এটা একটা বাড়ি। এটা আপনি দেখতে পাবেন যে গরুকে খাওয়ানো হচ্ছে, সাথে একটা বাছুর বাঁধা আছে। গরুকে খাওয়ানো হচ্ছে, যে বাছুর। এখানে বসে আছে দুজন মহিলা, গল্প করছে বাড়ির সামনে দাঁড়িয়ে। এটা কি করছে? দুজন মহিলা গল্প করছে নিজেদের মধ্যে। পাখি আছে সেখানে। টালির বাড়ি, অনেকক্ষণ পর দেখতে পেলাম টালির বাড়ি। দেখা যাচ্ছে টালির বাড়ি আছে। এবার দুজন মহিলা যেরকম সাধারণ বাড়িতে, এবং বাড়ির সামনে দুটো পাখিও আছে, দেখতে পাচ্ছেন দুটো পাখিও রয়েছে এখানটা, তাই তো? এই দুটো পাখি রয়েছে। তারপরে ওখানে পাখির খাঁচা আপনি দেখতে পাবেন। ওটা কি গাছ? এটা গাঁদা ফুল গাছ আছে। এই গাঁদা ফুল গাছ, বাড়ির সামনে গাঁদা ফুল যেরকম নরমালি বাড়িতে হয়ে থাকে সেরকম গাঁদা ফুল গাছ। তারপরে কি আছে আমাদের? পাখির খাঁচা আছে ওখানে দেখতে পাবেন, তাই তো? এই যে পাখির খাঁচাটা বলা হয়েছে। এই দুজন মহিলা কি করছেন? ওনারা বাড়িরই মহিলা, বাড়িরই লোকেরা। আচ্ছা, বাড়িরই মহিলা। এই যে দুটো পাখির খাঁচা, বাড়ির মহিলা রয়েছে, দুটো পাখির খাঁচা রয়েছে। তারপরে কি রয়েছে? এটা রয়েছে সুতাহাটা প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা, সেই সুতাহাটা প্রাথমিক বিদ্যালয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মাস্টার বসে আছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, সবার হাতে বই আছে। এই যে প্রাথমিক বিদ্যালয়, যেখানে দেখা যাচ্ছে স্কুল টিচার তিনি বসে যিনি পড়াচ্ছেন। যে তো তারপরে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা সবাই বই নিয়ে পড়ছেন। যেরকম একটা সুন্দর থিম তুলে ধরা হয়েছে, যারা বই নিয়ে পড়ছেন। অ্যাকচুয়ালি একটা গ্রামকে প্রেজেন্ট করতে গেলে সবার আগে প্রেজেন্ট করতে হয় তার শিক্ষা ব্যবস্থা। এটা আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি। সুতাহাটা অবৈতনিক স্বাস্থ্য শিক্ষা সবটাই এখানে দেখানো আছে। একদম প্রশাসনিক ব্যবস্থা আছে এখানে। এই গেল স্কুল।
তারপরে রয়েছে কি আছে? এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানে স্বাস্থ্যকর্মীরা আপনার কাছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তাই তো? এখানে স্বাস্থ্য কেন্দ্রের জন্য এসেছেন। স্বাস্থ্যকর্মীরা রয়েছে এখানে। এখানে রয়েছে স্বাস্থ্যকর্মীরা। তারপরে আমরা যাব, তারপরে আমরা এটাকে দেখানোর চেষ্টা করেছি, এটা অ্যাকচুয়ালি বেতের কাজ আছে, বেড়ার কাজ আছে। এটা দেখানোর চেষ্টা করেছি আমরা নদীর পাড়, যে পাড় ভেঙে ভেঙে যায়, সেই পাড়টাকে এখানে অ্যাকচুয়ালি নদীর পাড় না নদীর ঢেউ, অনেকে কাছে গুলিয়ে ফেলছে। হ্যাঁ, অনেকে গুলিয়ে ফেলেছে, আমি তার জন্য ক্লিয়ার করার জন্য বলছি। এই যে পাড় ভেঙে ভেঙে আসে মাটির সামনে থেকে, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। ঠিক আছে, নদী মানে যে নদীটা পাড় ভেঙে ভেঙে যেটা আছে, ওই যে নদী দেখা যাচ্ছে, ওই নদীর পাড় যে ভেঙে আসে, আপনারা যদি দেখেন নদী কখনো ক্লোজলি গিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন যে নদীর পাড় ভেঙে ভেঙে আসছে, সাথে ঢেউ কিছুটা ক্রস করে। কারণ ঢেউতে আপনারা শঙ্খ দেখতে পাবেন না, এখানে আপনি যদি ক্লোজলি দেখেন এখানে শামুক, শঙ্খ সব আছে, যেগুলো একমাত্র পাড়েই দেখা যায়, যেটা ঢেউয়ে দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছি নদীর যে পাড়, এই যে প্রথমে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিনারি করে করা আছে, তারপরে এই নদীর পাড় যেটা ভেঙে ভেঙে আসছে, এবং নদীর পাড় ভেঙে আসার পর অনেক সময় শঙ্খ বা শামুকের চূড়া থাকে দেখা যায়, তো সেগুলো দেখা যাচ্ছে যে আপনারা দেখছেন, সেটাই দেখা যাচ্ছে। আমরা নদীটা দেখছি। তারপর আমরা কি দেখবো এখানটা? এটা হচ্ছে মোহনা। এটা হচ্ছে মোহনা, একদমই তাই। এখানে এনারা কি করছেন? এটা তো দেখতে পাচ্ছি মাঝি। এটা মাঝি, হ্যাঁ। আপনারা যদি রাতের দিকে আসেন, এখানে একটা সাউন্ড সিস্টেম আমাদের চালানো হয়, মাঝির গান হয়, একটা খুব সুন্দর ভাটিয়ালি গান হয়, যেটা অ্যাকচুয়ালি ভাটিয়ালি কামস ফ্রম, যারা জেলে তার থেকে এসছে, সেখান থেকে এটা প্রেজেন্ট করা হয়েছে। একটা গান শোনা যায়, গানটা অসাধারণ একটি গান। আর এটা হচ্ছে নদী আর সমুদ্রের মিলনস্থল, মোহনা। আচ্ছা, তারপর এটাও সেই নদীর পাড় ভেঙেছে, তাই তো? আচ্ছা, এটাও সেই নদীর পাড় ভেঙেছে। তারপরে আমরা যাব, এটা কি আছে? এটা সুতাহাটা মৎস্য সমবায় সমিতি আছে এখানে। আপনারা দেখতে পাবেন যে সমিতির যারা লিডার আছে তারা এখানে আছে, বিভিন্ন রকম হিসাব নিকাশ এখানে চলছে। হ্যাঁ, এনারা কি করছেন এখানটা? এনারা বিভিন্ন রকম হিসাব প্রবলেম হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এটাকে দেখানো হয়েছে যারা ধার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওই কি বলা, সুদের লোকজন? না না, সুদের না, সেটা না। আচ্ছা, তাহলে কি বলা হয়? কি যেন বলে এটাকে, কথাটা? এটা হচ্ছে কি আছে? অ্যাকচুয়ালি মহাজন দেখানো হয়েছে, কারণ মৎস্য সমবায় সমিতি যেহেতু, মহাজন ছাড়া মৎস্য সমবায় সমিতিটা অচল। আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম ব্যবসা এখানে করছে। যে এই মাছগুলো, এগুলো কিন্তু অরিজিনাল শুটকি মাছ। এগুলো আপনি দেখান, এগুলো অরিজিনাল শুটকি মাছ। কোনো আপনারা দেখাবো যে এই মুহূর্তে পুজো প্যান্ডেলে যে অরিজিনাল শুটকি মাছ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে অরিজিনাল শুটকি মাছ। এটা কি শুটকিটা সম্ভবত? শুটকি কি? হ্যাঁ, এগুলো লোটে শুটকি আছে, এইদিকে পাশে শুটকি আছে, অনেক শুটকি আছে এখানে। যে দাদা রয়েছেন যিনি মাছ বিক্রি করছেন, শুটকি মাছ বিক্রি করছেন, সেরকম একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে এটা কি মাছ বোঝা যাচ্ছে না, শুটকি মাছ যেটা দেখা যাচ্ছে। এই পাশে রয়েছে লোটে মাছ, খুব সুন্দর। তিনি লোটে মাছ বা লোটে শুটকি, ভোলা শুটকি, সব শুটকি আছে এখানে, সমস্ত রকমের শুটকি মাছ তিনি বিক্রি করছেন। উপরে চালটা দেখতে পাচ্ছেন বিচুলির চাল, ওখানে শুটকি মাছ ঝুলছে উপরে। উপরে দেখুন শুটকি মাছ ঝুলছে, বাহ, দারুণ সুন্দর করেছে এখানটা। উপরে বিচুলির চাল আছে। আচ্ছা, উনি মাছ বিক্রেতা। আমরা পাশের দোকানে যাবো, একটু কথা বলবো। পাশের দোকানটা কি আছে? এটা মুদিখানার দোকান আছে। এখানে আপনি যদি দেখতে পাবেন বিভিন্ন মুদি সামগ্রী আছে, এখানে চাল, ডাল, আটা, ময়দা, বিভিন্ন সামগ্রিক জিনিস আছে। এখানে হচ্ছে যাবতীয় মুদিখানা, যে মুদি বাজারে যাবতীয় মাল রয়েছে। শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, দু রকমের ডাল দেখা যাচ্ছে, বাতাসা দেখা যাচ্ছে। তো পাশে আরও কিছু সামগ্রী দেখা যাচ্ছে, যে মুদিখানা দোকান। একজন দাড়িপাল্লা নিয়ে ওয়েট করছেন, তিনি উপরটা নিয়ে চিপসের প্যাকেটটা রয়েছে, চিপসের প্যাকেট রয়েছে, যে মুদিখানা দোকান। এর পাশে আরও কিছু সামগ্রী রয়েছে। এখানে চাল, আটা, সয়াবিন, বিভিন্ন নিত্য সামগ্রী এখানে আছে। আমরা দেখানোর চেষ্টা করেছি একটা গ্রামকে চালানোর জন্য যে সমস্ত জিনিস দরকার হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, ইভেন শ্যাম্পু থেকে শুরু করে চিপস, বাচ্চারাও যেহেতু থাকে, সবটাই দেখানোর চেষ্টা করেছি আমরা। এখানে সবজি বাজার আছে, এখানে রয়েছে সবজি বাজার, তাই তো? এখানে রয়েছে সবজি বাজার। এখানে একাধিক সবজি বিক্রেতা, একদম আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন রকম সবজি সামগ্রী রয়েছে তার ঝুড়িতে। আচ্ছা, তারপরে কি আছে? আমাদের সবজি বিক্রেতা ছবি। তারপর এখানে যেহেতু একটা মৎস্যজীবী গ্রাম, মানে মৎস্যজীবী কেন্দ্র করে গ্রামটা গড়ে উঠেছে। এটা হচ্ছে জালি, মানে মাছ ধরতে গেলে যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয়, এখানে দেখতে পাবেন আপনি জাল ঝুলছে। এটা বিভিন্ন রকম জাল, মাছ ধরার ট্র্যাপ, সেগুলো ইনি বিক্রি করছেন। আচ্ছা,
নিচ্ছেন, মাছ বিক্রি করছেন? না, মাছ ধরার বিভিন্ন সামগ্রী, জাল আছে, ট্র্যাপ আছে, এগুলো মাছ ধরার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় প্রতিটা জিনিসই এখানে। আর উনি এখানে ঝুড়ি, হাঁড়ি এসব বিক্রি করছেন। এখানে ঝুড়ি, যে গ্রামে যে বিভিন্ন রকম যাবতীয় জিনিস, ঝুড়ি আছে, হাঁড়ি আছে, আপনারা দেখতে পাবেন এখানে। এখানে ঝুড়ি হাঁড়ি উনি বিক্রি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পুরো গ্রামের পরিবেশ, যেখানে পুরো গ্রামের পরিবেশটাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা নৌকা আছে, ভাই নৌকা সম্বন্ধে একটু বলো। অ্যাকচুয়ালি এই নৌকাটা দেখানো হয়েছে যেহেতু এটা মৎস্যজীবীদের জীবনযাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই নৌকাটাকে তারা মায়ের মতো পুজো করে। এটা দেখে এখানে নোঙর ফেলা আছে নৌকাটাকে, অ্যাকচুয়ালি এটা পুজো করার জন্য এদের নৌকো। ইটস এ সিম্বল অফ লাইফ। এখানে মৎস্যজীবী কেন্দ্র যেহেতু গড়ে উঠেছে, মৎস্যজীবীদের আসল যে জিনিস সেটা হচ্ছে নৌকা। নৌকা ছাড়া মৎস্যজীবীদের জীবনযাত্রা অচল। সমুদ্রে নামতে গেলে বা নদীতে নামতে গেলে আপনার নৌকা দরকার হয়, সেহেতু এইটা আমাদের থিমের সিম্বল হিসেবে এটাকে এখানে আমরা প্রেজেন্ট করেছি। আপনি যদি রাতে আসেন তাহলে এটাকে অসাধারণ লাগবে। এখন দিনের পরিস্থিতিতে অনেক লাইটস বা অনেক কারুকার্য আপনি দেখতে পাচ্ছেন না, যেটা আপনি রাতে আসলে অবশ্যই দেখতে পাবেন। এখানে সবজি চাষ, ফুলকপি, এখানে বাঁধাকপি আছে, এখানে অনেক গাছ আছে, কুমড়ো গাছ আছে, বাঁধাকপি গাছ আছে, তারপরে এখানে একটা লাল শাক আছে, লাল শাক দেখা যাচ্ছে, কুমড়ো গাছ দেখা যাচ্ছে, তাই তো? এই যে বাঁধাকপি, কুমড়ো গাছ, এখানে সবজি একটু দেখবো। আমরা দেখতে পাচ্ছি সবজি গাছ, এখানে গাঁদা ফুল গাছ, যেটা গ্রামের পরিবেশ। ওখানে যা চাষ করছেন এনারা গাছগুলো, ওটা করে নিচ্ছি। তার আগে এই যে সবজি গাছগুলো, কারেন্ট লোকেশনটা পাঠাবো, ওটাকে একটু বলো। আপনি যদি ঠাকুরটা দেখেন তাহলে দেখতে পাবেন ঠাকুর প্রতিমাটা নৌকার উপর বসে আছে, দুপাশে দুজন মাঝি আছে, যেটা আমাদের থিমটার যে সিম্বল সেই হিসেবে দেখানো হয়েছে। পেছনে জালি ঝুলছে। ঠাকুরটা আমাদের তৈরি করা হয়েছে হাবড়া থেকেই আমরা ঠাকুরটা নিয়েছি। আমাদের থিমের সাথে অ্যাডজাস্ট প্রতিমা, এটা আমাদের অ্যাডজাস্ট বলা যায় না, থিমের সাথে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে এই প্রতিমাটা ব্যবহার করতে হয়েছে। সবকটা কিছুই আমাদের যে থিমটা আছে তার প্রতিটা জিনিস উনি বিবর্তন করেন। এখানে একটা কি ফুল গাছ, গাঁদা ফুল গাছ, এগুলো নরমাল এখানে এই সব দেখা যাচ্ছে। সব এই ফুল গাছগুলো চাষ করা হয়েছে মিনিমাম আজ থেকে 4 মাস আগে থেকে। তারপর তো ডানার ঝাপটে আমাদের সব নষ্ট হয়ে গেছিলো, আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো এই আমাদের থিমটা এবছর করতে পারবো না, বিকজ এই গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। আর এই আমাদের থিমের মেন আকর্ষণই ছিল এই গাছটা, যেহেতু আমরা ভেবেছিলাম যে আমরা অরিজিনাল জিনিস ব্যবহার করবো, কোনো নকল কিছু ব্যবহার করবো না। আমরা চাইলে এখানে বড় গাছ তুলে এনে বসে দিতে পারতাম বা টবে ব্যবহার করতে পারতাম, যেটা আমরা করিনি। আমাদের প্রথম থেকেই ধারণা ছিল, আমরা গত বছরও এটা করতে চেয়েছিলাম, কিন্তু ওয়েদারের কারণবশত আমরা করতে পারিনি। এটা কিন্তু আমাদের খেলার মাঠ, এটা কোনো চাষের জমি না, যার জন্য আমাদেরকে খুব কষ্ট করতে হয়েছিল এই গাছগুলো গ্রো আপ করার জন্য। আপনারা জানেন হয়তো যে সব জায়গায় চাষ হয় না, যেহেতু খেলার মাঠ, এখানে বিভিন্ন রকম সব সময় মানুষের পাড়া থাকে, পায়ের ইসে থাকে, সব সময় ব্যস্ত থাকে, খেলাধুলো, ফুটবল, ক্রিকেট সব খেলাই খেলা হয়। তো সেই জন্য আমরা চাষটা খুব তাড়াতাড়ি করতে পারিনি, ভেবেছিলাম হয়তো হবে না পনির কারণে, ডানার কারণে, কিন্তু আমরা শেষ পর্যন্ত সফল হয়েছিলাম। উনি কি ফুল চাষ করছেন, তাই তো? উনি ফুল চাষ করছেন, উনি বিভিন্ন রকম চাষে স্প্রে দেওয়া হয়, যেগুলো করা হয়, পরিচর্যা করছেন উনি এই বাগানটার। পরিচর্যা করছেন। এই দেখা যাচ্ছে এগুলো কি ভাই, লাউ গাছ? না না, কুমড়ো গাছ। কুমড়ো গাছ। আর এই মহিলা উনি কি করছেন এখানে ফুল গাছের মধ্যে? ফুল তুলছেন, তাই তো? দেখা যাচ্ছে যে উনি ফুল তুলছেন গ্রামের পরিবেশের মধ্যে, আর যিনি ফুল তুলছেন। আপনাদেরকে দেখাবো ভাই নৌকাটা আরেকবার একটু বলো। হ্যাঁ, তখন যেহেতু যেরকম বললাম ঠিক তেমনটাই। নৌকা ব্যাকগ্রাউন্ড একটু ঘুরে ঘুরে দেখাই, একটু বলো। নৌকাটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছে আমাদের মৎস্যজীবী জীবনযাত্রাদের যেহেতু কেন্দ্র করে হয়েছে, ইটস এ সিম্বল অফ আওয়ার থিম। এই নৌকাটাকে ওরা
ভগবানের চোখে দেখে, কারণ এই নৌকাকে ঘিরেই তাদের জীবনযাত্রা, তাদের জীবিকা নৌকার উপর নির্ভরশীল। নৌকা ছাড়া তারা অচল। তো এটা পালতোলা একটা নৌকা আছে, বড় নৌকা। গ্রামের পরিবেশ যেহেতু, সেখানে নৌকাটা অবশ্যই খুবই তাদের কাছে ভগবান ছিল। একদমই তাই। যেহেতু এই আমাদের যে গ্রামটা সেটা মৎস্যজীবীদের গ্রাম, এদের প্রত্যেকেরই জীবিকা মৎস্যজীবিকা, মানে মাছ বিক্রি করে এদের জীবন চলে। সেহেতু তাদের ভগবান হচ্ছে নৌকা, কারণ নৌকো ছাড়া তারা কখনোই মৎস্যজীবী হতে পারবে না। তো যে আমাদেরকে পেট দেয় বা যে আমাদেরকে অন্নদান করে সে তো আমাদের ভগবান হবেই। তো এদের জীবনের অন্নদান করছে এই নৌকা। তোমাদের এবার পুজোর থিমটা কি আছে? এবছরে আমাদের পুজো 23 বছর, মানে 23তম বর্ষ আর কি। 23তম বর্ষে এবছরে আমাদের মৎস্যজীবীদের জীবনযাত্রা চিন্তা ভাবনা করে এই আমাদের পুজো মণ্ডপ। হঠাৎ এবার মৎস্যজীবীদের জীবনযাত্রা কেন? এটা আমাদের অনেক দিন ধরতে পারে, আজ থেকে প্রায় 7-8 বছর ধরে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এটা এইরকম একটা থিম করা যায়। তা আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগের আগে গেল, আমাদের ডানা বিভিন্ন গেল, তাতে আমাদের অনেক শাকসবজি বলতে গেলে নষ্টই হয়ে গেছিলো। তারপরেও আমরা মানে ডিটারমেন্ট ছিলাম যে আমরা করতেই হবে এবছর, সেইভাবেই করা আর কি। যেটা থিমটা দেখে যেটা মনে হচ্ছে যে অনেকদিন ধরেই পরিকল্পনা নিয়ে এবং দীর্ঘদিন নাহলে এরকমভাবে পরিবেশটা সাজানো যেত। এটা কতদিন ধরে এই পরিকল্পনা? এটা আমাদের প্রায় ধরো 3 মাস আগের আর কি ব্যাপার আর কি। 3 মাস আগে থেকেই আমাদের টোটাল পরিকল্পনা ছিল এইভাবে আমরা করবো। কতটা শিল্পীরা এটা কাজ করেছে? বিশেষ করে আমাদের ক্লাবের সদস্য আছে, তারাই ম্যাক্সিমামটাই করেছে। তার সঙ্গে আমাদের বনগার প্রশান্ত আছেন, ফ্লোয়ার আর কি, তার আছে সুজয় বাবু আছেন, বিভিন্ন লোকের সহযোগিতায় আমরা এই পূজা মণ্ডপ করেছি। আমরা এতক্ষণ যা যা দেখলাম, এরপর আপনি কি বলবেন? আমি এটাই বলবো যে এই 2024-এ দাঁড়িয়ে আমাদের জগদ্ধাত্রী পুজো এবার 23 বছরে পদার্পণ করলো। আমরা এটা ভেবেছিলাম বছরখানেক আগে যে আমরা মৎস্যজীবীদের জীবনযাত্রা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন কারণবশত, পরিবেশিক কারণবশত আমরা দেখাতে পারিনি, যেটা এবছর আমরা পেরেছি। জানি না কতটা কি পেরেছি, আপনারা বলবেন যারা দেখছেন। তো আমি একটাই ইটস মাই হাম্বল রিকোয়েস্ট যে আপনারা আসুন, দেখুন, নিজেরা আপনারা বলবেন যে আমরা কেমনটা কি করেছি। এখানে আমরা বেশিরভাগ জিনিস দেখানোর চেষ্টা করেছি যে ন্যাচারাল। আমরা খুব জিনিস আপনি যদি দেখেছেন যে আমরা ন্যাচারাল দেখানোর চেষ্টা করেছি টোটাল জিনিসটাকে। তো একটা গ্রামে থাকার জন্য যা যা দরকার হয় আমরা এইটুকু এরিয়ার মধ্যে সবটা দেখানোর চেষ্টা করেছি। এরবার বাকিটা আপনাদের হাতে, আপনারা কি বলবেন, আপনারা কতটা ভালো লাগবে আপনাদের। তো এটাই বলে আমি শেষ করতে চাইছি। আমাদের আগামী বছরগুলোতে 2026-এ আমাদের 25 বছর পদার্পণ হবে কয়ডাঙ্গা দেশবন্ধু ক্লাবের অশোকনগরে। তো সেই সময় আমাদের আরও বড় কিছু চমক থাকতে চলেছে। আপনারা অবশ্যই থাকুন, স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম দীপ দাস।